এই দুনিয়াতে সবাই ভালো থাকতে চায়, কিন্তু সবাই ভালো থাকতে পারে না, কারণ ভাগ্য সবাইকে ভালো থাকতে দেয় না। ভালোবাসা জীবনে স্বপ্ন হয়ে আসে, কিন্তু এমনভাবেই চলে যায় মনে হয় এটি একটা দুঃস্বপ্ন ছিল। হতাশ হইও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। উচিত কথা বললে মুখটা কালো, আর তেল মারলে মুখটা ভালো, এটাই বর্তমান অবস্থা। যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কতটা তীব্র। সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পোড়ায়। রাগ সবার উপরে করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যার উপরে অধিকার খাটানো যায় তার উপরেই রাগ করা যায়। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হয়। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বেঁকা ঘাটতেরা তাদের ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা তাদেরকেই আঘাত করা হয়। কেউ যদি আপনাকে প্রত্যাখ্যান করে তবে তা হেসে সহ্য করুন, কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না। খুব ভালোবাসার মানুষগুলোই একদিন বুঝিয়ে দেয় যে খুব বেশি ভালো কাউকে বাসতে নেই। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা নও যে সবাই ওঠাবে। হেসে দেখা আর দেখে হাসা, এই দুয়ের মধ্যে পার্থক্য অনেক। এটাই সত্যি, আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়ে যায়। পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। জীবনে কেউ কারোর নয়, সবাই একদিন ভুলে যায় নতুন কাউকে পেলে। ভালোবেসে কাউকে বুকে জড়ানো সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো, যে চেনার সে আমাকে অবশ্যই চিনবে। সব মানুষের জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু বেঁচে থাকতে গেলে স্বপ্ন দেখাটা অনেক জরুরি। মানুষের বদলে যাওয়াটা স্বাভাবিক, আমাদের মেনে না নিতে পারাটাই হলো অস্বাভাবিক। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো, এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমায় কাজ করতে হবে, তাই সময় কাজে ব্যয় করো, অকাজে নয়। যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও, কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার মা বাবার দিকে আঙুল ওঠায়। হাতে সময় আছে এটা ভাবাই বোকামি, কারণ কার হাতে কতটা সময় আছে সেটা সবারই অজানা। সময়ের দোহাই দিয়ে আমরা বারবার নিজেদেরকে ঠকাই। মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই,
কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই বসে আছে। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। নাম্বার 1, যখন আপনি বুঝতে পারবেন আপনি ছাড়া আর কেউ নেই। নাম্বার 2, যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না। আর নাম্বার 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরো বেশি করে মনে পড়ে যায়, তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানো সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল। কেউ থাকে না বন্ধু, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে তার চাইতেও অনেক বেশি সময় লাগে জীবন্ত একটা মানুষকে ভুলতে। ভুল মানুষের কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করবেন, ঠিক ততটাই আঘাত যখন ওই মানুষগুলোর থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারোর ভালো করতে নেই। যে মানুষ মিথ্যা বলে আজ কাউকে ঠকাচ্ছে, কাল সে চোখের জলের বন্যা বইয়ে সত্য কথা বললেও কোনো মানুষই তা বিশ্বাস করবে না। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। তুমি যদি কাউকে একবার মিথ্যে কথা বলো, তাহলে তার কাছে তোমার সব সত্য কথাতেও প্রশ্নচিহ্ন থাকবে। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে এই একটা জিনিস চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে পরিণতি দেওয়া, তাতে কতটা কষ্ট হয় হোক। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। নাম্বার 1, যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। নাম্বার 2, সত্যি কথা বলুন। নাম্বার 3, মূর্খের সাথে কখনো তর্ক করবেন না। আর নাম্বার 4, বেশি বেশি একা থাকুন। ভরসা তাকেই করো যে তোমার এই 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, রাগের মাঝে ভালোবাসা। নাম্বার 2, মন খারাপের কারণ। আর নাম্বার 3, ছোট ছোট ইচ্ছে। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। না নাম বড়, না পদ বড়, না অর্থ বড়, না ধর্ম বড়, আসল কথা হলো বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে ভালো করে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শেখো। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ করে লাভ নেই। তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হিরে, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না।